হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে একটা অ্যানিভার্সারি কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেকটা একটা চকলেটি অ্যানিভার্সারি কেক। আমাকে এক পুরনো কাস্টমার অর্ডার করেছিল। ইনি এর আগে অনেক কেক আমার থেকে অর্ডার করেছিলেন। আমার খুব ভালো কাস্টমার, প্রাইস নিয়ে কোনো বার্গেনিং বা দাম নিয়ে কোনো কিছু কোনোদিনও বলেননি। বাট কিছু কাস্টমার আছে যারা প্রাইস নিয়ে এত দরাদরি করে যে তখন ভীষণই খারাপ লাগে। এরা হাতের কাজের কোনো মূল্য দিতেই জানে না। জানি সবার কিছু বাজেট থাকে, তবে সেই বাজেট অনুযায়ী তো কেকটা অর্ডার করা উচিত না। গুগল থেকে এআই করা একটা পিক নিয়ে কেক অর্ডার করবে, আবার নিজেরাই প্রাইস ঠিক করে দেবে। অদ্ভুত ব্যাপার, তাই না? এরা আবার রেপুটেড শপে গিয়ে কোনো দরাদরি না করেই কেক নিয়ে চলে আসে। এরা জানেই না যে হ্যান্ডমেড যে কোনো জিনিসের প্রাইস একটু বেশি হয়, তাদের সেই ধারণাটুকুও নেই। যাই হোক, এই কেকটা ছিল একটা চকলেট ফ্লেভারের। কাস্টমার কোনো কালার ইউজ করতে আমাকে বারণ করেছিল, আর আমি কোনো কালার ছাড়া কেক করতে বেশি পছন্দ করি। বাট কিছু কাস্টমার এত ডিপ কালারের কেক চায় যে তাদের বুঝিয়েও পারি না যে কালার বেশি ইউজ করা শরীরের জন্য একদমই ভালো নয়। আমাকে কাস্টমার যেরকম পিক দেয় আমি সেই অনুযায়ী করার চেষ্টা করি, কিন্তু একদম হুবহু কখনোই সম্ভব না, কারণ হ্যান্ডমেড জিনিস নিজের করা কেকই অনেক সময় অন্যরকম হয়ে যায়। তাই একজনের করা কেক আরেকজন করতে গেলে একটু এদিক ওদিক হয়েই যায়। বাট আমি যতটা সম্ভব সেম করার চেষ্টা করি। এখানে আমি যে হোয়াইট রোজগুলো ব্যবহার করেছি, এগুলো রিয়েল রোজ। সব সময় ফয়েল বা ক্লিন র্যাপ দিয়ে ভালো করে মুড়ে তারপরে আমি রিয়েল ফ্লাওয়ারগুলো কেকের উপরে বসাই। আগে ফ্লাওয়ারগুলোকে ভালো করে ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে ক্লিন র্যাপ করে তারপরেই আমি কেকের উপর বসাই। কারণ রিয়েল ফ্লাওয়ার থেকে যে রসটা বের হয় সেটা কেকের সাথে মিশে গেলে সেটা শরীরের পক্ষে একদমই ঠিক নয়। পিওনিটা ইউজ করেছি আর্টিফিশিয়াল, ও অন্যান্য টপারগুলো নন এডিবেল। কেকটা ডেকোরেশন করতে আমার খুব ভালো লেগেছে। যদিও এর আগে আমি এরম ধরনের কেক অনেক করেছি, বাট এই কেকটা রেডি হওয়ার পর নিজেরই এত পছন্দ হয়েছে যে কি বলবো। কাস্টমার এরও খুব পছন্দ হয়েছে, তাই খুব ভালো রিভিউও পেয়েছি তাদের থেকে। আমারও কেকটা করে ভীষণই ভালো লেগেছে। সবাই বলবেন কেমন লেগেছে আপনাদের। ভালো থাকবেন বন্ধুরা। গুড নাইট।